নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা অভিনব সবজি রেসিপি কিন্তু নিয়ে এসেছি। এই সবজিটা রান্না করতে লাগবে মটর ডাল। দেখো, 1 কাপ মটর ডালকে ভালো মতো ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে বেটে নেব। এছাড়া কিছু সবজি আমি নিয়েছি: স্কোয়াশ, ঝিঙে, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োর ডাঁটা। ঘরে যা যা সবজি থাকবে সব কিছু দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করা যায়। চলো তাহলে কি করে বানাচ্ছি সেটা তোমরা একটু কেয়ারফুলি দেখতে থাকো। আগে আমি ডালটাকে একটু বেটে নিই। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি 3 চামচ জল দিয়ে দিয়েছি। এখন জলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। দেখো, অপর দিকে কিন্তু মটর ডালটা বাটা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি কিন্তু ডালটাকে একটু ফেটিয়ে নেব। কড়ার জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 চামচের মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর জলটাকে এখন কিন্তু আমরা ফুটতে দেব। মোটামুটি একটু ফুট আসলেই কিন্তু আমাদের জলটা কুকিংয়ের জন্য রেডি হয়ে যাবে। দেখো, জলটা কিন্তু ফোটার পর্যায়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে সমস্ত সবজি কিন্তু দিয়ে দিলাম। শুধুমাত্র ঝিঙেটা বাদ দিয়ে সমস্ত রকম সবজি কিন্তু এই গরম জলটার মধ্যে দিয়ে দিতে হবে। আর জলটার মধ্যে সবজিগুলো দেওয়ার পরে আমরা কিন্তু একটু ভালো মতো সেদ্ধ করে নেব। সবজিগুলোকে আমরা কড়ার জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখো, খুন্তি দিয়ে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এখন এটাকে কিন্তু ফুটতে দিতে হবে। আর এই সময় কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু সবজিগুলো বেশ সুন্দর সুসিদ্ধ হবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো, সমস্ত সবজি কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এই সেদ্ধ হওয়া সবজির থেকে সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে তুলে ফেললাম। মিষ্টি কুমড়োগুলো না তুললে কিন্তু একেবারেই গলে যাবে আর একটা কুমড়ো কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তোমাদের তো বললামই। এই সময় আমি কিন্তু কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো আগে যদি দিতাম তাহলে কিন্তু একটা ঝিঙেও আর খুঁজে পাওয়া যেত না। সেই জন্য কিছুটা সবজি যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ঝিঙেগুলোকে দিতে হবে। ঝিঙেটা দেওয়ার পরে আমরা কিন্তু আবার সবজিগুলোকে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো, সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজি যেহেতু চিনি কিন্তু দিতেই হবে। আর যদি তোমরা চিনি কম খাও তাহলে কিন্তু পরিমাণে কমিয়েও দিতে পারো। দেখো, এখন আমরা বেটে রাখা যে মটর ডালটা রয়েছে সেগুলোকে কিন্তু ছোট ছোট বড়ার আকারে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত বড়াগুলোকে কিন্তু একটু দূরে দূরে দিতে হবে যাতে গায়ে গায়ে লেগে না যায়। এইভাবে করে সব বড়া কিন্তু আমরা এই ফুটন্ত জলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ছাড়ার পরে কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়া যাবে না। যতক্ষণ না বড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো মতেই খুন্তি কিন্তু সবজির মধ্যে দেবে না। দেখো, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা কিন্তু গোটা রেখেছি। ঝাল কিন্তু এই সবজিটা একেবারেই হবে না। তেল মশলা কোনো কিছুই কিন্তু এই সবজিটার মধ্যে পড়ে না। সেই জন্য এই সবজিটা কিন্তু ভীষণই হেলদি আর খেতেও বেশ সুস্বাদু। দেখো, বড়াগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। তখন কিন্তু আমি খুন্তি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, গোল গোল বড়ার আকারে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে গেছে। এখন কিন্তু খুন্তি তোমরা এর মধ্যে দিতেই পারো। 5 মিনিট এইভাবে ফোটালেই কিন্তু বড়াগুলো সব শক্ত হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর আমাদের সবজিটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য আমরা কিন্তু কড়াটাকে এখন গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিচ্ছি ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো কালো জিরে। এখন এটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে নাড়াচাড়া করে আমরা কিন্তু যে সবজিটা বানিয়েছিলাম তার উপর দিয়ে তড়কা হিসেবে ছড়িয়ে দেব। সবজিটা এইভাবে রান্না করার পরে তোমরা যদি লাস্টে এইভাবে তড়কা দাও তাহলে দেখবে সবজিটা
খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর পরে তড়কা দিলে পারে এটার গন্ধটাও কিন্তু অনেকক্ষণ থাকে। দেখো বেশ সুন্দর করে কিন্তু সবজিটা ফুটছে আর গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে। নিরামিষ সবজি যেহেতু লাস্টে কিন্তু আমি 1 চামচের মতো ঘি দিলাম। ঘিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা যদি ঘি খেতে না চাও তাহলে কিন্তু অবশ্যই এটা স্কিপ করতে পারো। ব্যাস এই সবজিটার মধ্যে কিন্তু আর আমার করার কিছুই নেই, এখন এটাকে কিন্তু নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে অভিনব সবজি। কি কেমন লাগলো রেসিপিটা? খুব কম তেল মশলা ব্যবহার করেই কিন্তু এই সবজিটা তৈরি হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর দুপুরবেলা গরম গরম ভাতের পাতে যদি এরকম সবজি থাকে তাহলে কিন্তু সবার মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।